হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটা নতুন টিপস নিয়েছি, যে বিফ রান্নার রেসিপি। আমি প্রথমে 1 কেজি বিফ নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াইতে একটু বেশি করে তেল নিয়ে নিলাম। 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। কিছু সময় ধরে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এখন 2টা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, বড় এলাচ, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে পেঁয়াজটা মশলাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে প্রায়। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। মশলা গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবং আদা বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 5-6টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষায় নিব। কিছু সময় ধরে মশলাটা কষায় নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এই মশলা থেকে তেলটা বের হয়ে আসছে, দেখেন। আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা মাংসের সাথে মিশে যায়। হালকা একটু পানি দিলাম। পানি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব। কিছু সময়ের জন্য একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে জাল করে নেব। কিছু সময় জাল করার পরে দেখেন মাংস থেকে আরও পানি বের হয়ে এসেছে। ভালোভাবে মাংসটা কষায় নিতে হবে। আর কিছু সময় ধরে জাল করে ভালোভাবে কষায় নিতে হবে মাংসটা। কিছু সময় ধরে কষানোর পরে পানি দিতে হবে। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। বেশ কিছু সময় ধরে আমি মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব মাংসের ভিতরে। পানি দিলাম। গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, যে কারণে একটু বেশি পানি দেওয়া হয়েছে। পানি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে বেশ কিছু সময় ধরে জাল করব। অনেক সময় ধরে জাল করেছি। জাল করার পরে দেখেন গাইস, আমার মাংসটা হয়ে গেছে।
আমি একটু ঝোল একটু বেশি রাখবো, কারণ রুটি দিয়ে খাওয়া হবে, যে কারণে ঝোল একটু বেশি রাখতে হবে। এইভাবে ঝোলটা আমি রেখে দেবো একটু জাল করে। আমি মাংসটা এখন বেড়ে নেব একটা বাটিতে। মাংসটা বেড়ে নিচ্ছি বাটিতে। মাংসের দেখেন কালারটাও অনেক সুন্দর হয়েছে এবং একদম সিদ্ধ হয়েছে। আমি মাংস সাথে রুটি খাওয়ার জন্য একটু রুটি বেলে নিয়েছি, দেখেন আটা কেটে নিয়েছি, এখন বল বানিয়ে নিয়েছি, রুটিগুলো বেলে নিয়েছি, এখন এটা সেঁকে নেব। এখন রুটিগুলো সেঁকে নিলাম, সেঁকা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।